এসএসসি 26 ব্যাচ, তোমরাও কি চাও এসএসসিতে হায়ার ম্যাথ পরীক্ষায় 99 মার্ক পেতে? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আমি এসএসসি পরীক্ষায় হায়ার ম্যাথে 99 মার্কস পেয়েছিলাম, যার মাধ্যমে তোমরাও অনেকটা ক্লিয়ার আইডিয়া পাবে কিভাবে পড়লে তোমরা আসলে হায়ার ম্যাথসে এত নাম্বার ক্যারি করতে পারো। হ্যালো গাইস, আমি শুভদীপ সিংহ। আমি বরিশাল বোর্ডের থেকে 2025 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই এবং আমার মার্কস ছিল 1213। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো এসএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়া বা 90+ পাওয়া কোন সাবজেক্টের ক্ষেত্রে সবচেয়ে ইজিয়ার, তাহলে আমি বলবো হায়ার ম্যাথ। কেন? কারণ হায়ার ম্যাথ এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু ম্যাথ তেমন একটা ঘুরায় পেঁচায় না। তোমরা যদি নিজেরা একটু করে হলেও অ্যানালাইসিস করো বা রিসার্চ করো, তোমরা দেখতে পারবা যে কয়েকটা হাতে গোনা টপিক থেকে কিন্তু কোয়েশ্চেন তোমাদের বারংবার দিয়ে দেয়। কিছু চ্যাপ্টার আছে কোয়েশ্চেন বেশি ঘুরায়, যেমন বলতে পারো তোমরা বীজগাণিতিক রাশি, যেমন হতে পারে ত্রিকোণমিতি। এই চ্যাপ্টারগুলো অনেকের কাছে কঠিন মনে হয়, বাট কিছু কিছু সাজেশনস ফলো করলে বা একটা নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে থাকলে তোমরা কিন্তু খুব সহজেই এই চ্যাপ্টারগুলো, এই কঠিন চ্যাপ্টারগুলো পার পেয়ে ভালো নাম্বার ক্যারি করতে পারো। আমি কিভাবে হায়ার ম্যাথ প্রিপারেশন নিয়েছিলাম? হায়ার ম্যাথ প্রিপারেশনের ক্ষেত্রে আমার কাছে যেটা জিনিসটা সবচেয়ে বেশি সমস্যার মনে হচ্ছে, সেটা হচ্ছে যে কোয়েশ্চেন নির্বাচন। আসলে কোন কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, কোন কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট না, এটা যদি তুমি একবার ধরতে পারো, তোমার প্রিপারেশন কিন্তু অনেক ফাস্ট হবে। তোমাদের হাতে কিন্তু আর অল্প কয়েকদিন সময় আছে, তাই? তো এই কয়েকদিন সময়ের মধ্যে তোমার হায়ার ম্যাথ সিলেবাসটা সম্পূর্ণভাবে গুছাই দেওয়ার জন্য তোমার একজন মেন্টরের দরকার হবে, এবং আমার ক্ষেত্রে সেই মেন্টর ছিল সায়েন্স বেকারের ইস্তিয়াক সাকিব ভাইয়া। আমার মেন্টর আমাকে হায়ার ম্যাথসের যে ইম্পর্টেন্ট সিকিউগুলো আছে ওগুলো দাগিয়ে দিয়েছিলেন, যার ফলে আমার কিন্তু খুব শর্ট অ্যামাউন্ট অফ টাইমে প্রিপারেশন নেওয়া সম্ভব হয়েছিল, এবং আমার কিন্তু নিজের থেকে অতটা ইফোর্ট দিতে হয় না। বাট তোমরা যদি নিজে নিজে করতে চাও, তোমাদের কিন্তু প্রিভিয়াস ডেটাগুলো অ্যানালাইসিস করতে হবে, তারপর অনেক ঝামেলা চড়াই উতরে পেরাই কিন্তু তোমার কাজটা করতে হবে। বাট আমাদের মেন্টর কিন্তু আমাদের জন্য কাজটা করে দিয়েছিল। তো তোমরাও যদি এরকম একজন মেন্টর পেতে চাও এবং লাস্ট মোমেন্টে তোমরা যদি একটা কোর্সের কথা বলো, তাহলে আমি বলবো টিম তাণ্ডবের কথা। কারণ কি, টিম তাণ্ডব এমন একটা কোর্স যেখানে তোমরা সিকিউ এমসিকিউ সাজেশনস পাবা, এবং তোমরা ডিটেলস ক্লাস পাবা, এবং তোমার একটা গাইডলাইনের আওতায় থাকতে পারবা, ইস্তিয়াক সাকিব ভাইয়ার গাইডলাইনের আওতায় থাকতে পারবা, যার ফলে কিন্তু তোমার প্রিপারেশনটা অনেক সহজ হবে এবং অনেক ফাস্ট হবে, এবং তুমি ক্লারিফাইড প্রিপারেশন নিতে পারবা, এবং শর্ট অ্যামাউন্ট অফ টাইমে কীভাবে বেশি পরিমাণে ম্যাথস করা যায় এবং ইউটিলাইজ করা যায়, এবং তোমার শিক্ষার্থীরা যেই সমস্যার সম্মুখীন বেশি বেশি হও, সেই সমস্যার সমাধানগুলো কিন্তু আমাদের মেন্টর আমাদের দিয়েছিল, এবং তোমাদের ব্যাচের ক্ষেত্রেও আশা করি সেটা হবে। এখন তুমি মনে করতে পারো আমি প্রমোশন করতেছি। ভাই, আমি একটা জায়গা থেকে যদি উপকার পাই, সেই উপকারের কথাটা তোমার কাছে শেয়ার করা আমার দায়িত্ব, তাই না? এখানে তো আমাদের কোনো লস প্লাস নাই। তো তোমাদের জন্য রেকমেন্ডেড থাকবে, হাইলি রেকমেন্ডেড থাকবে এই কোর্সটা, তোমরা দেখতে পারো চাইলে। আমি যদি আমার হায়ার ম্যাথ জার্নিটা শেয়ার করি, তাহলে বলবো প্রথম থেকে না হায়ার ম্যাথ যে বইটা আছে এটা আমার কাছে অনেক কমপ্লেক্স মনে হতো। কমপ্লেক্স বলতে কি, আমি জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথের মধ্যে অনেকে গুলাই ফেলতাম, যেটা আসলে জেনারেল ম্যাথের চ্যাপ্টার নাকি হায়ার ম্যাথের চ্যাপ্টার। শুনতে অনেক অবাক মনে হলো বা হাস্যকর মনে হলো, প্রথম দিকে কিন্তু আমার এটাই মনে হতো। তারপরে আস্তে আস্তে আমি বই সম্পর্কে ধারণা অর্জন করি, এবং তোমাদের কাছে আমার একটা রেকমেন্ডেশন থাকবে, সেটা হলো তোমরা আসলে বইটা না একবার থরলি রিডিং করবা। কজ কিছু কিছু সংজ্ঞা আছে যেগুলো পরীক্ষা হয়তো বা দিয়ে দিতে পারে, আর আমাদের ক্ষেত্রে কিন্তু সংজ্ঞা আসছিল কিনা আমার সঠিক মনে নেই, বাট হয়তো বা দুই একটা বোর্ডের সংজ্ঞা আসছিল, আমাদের বোর্ডে আসে না। কিন্তু তোমার বোর্ডে যে আসবে না এমন কোনো নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারবে না। তো তোমরা অবশ্যই বইটা একবার থরলি রিডিং করবা, যার ফলে কিন্তু তোমাদের এমসিকিউ পড়তেও অনেক সহায় হবে, অনেক তাড়াতাড়ি তোমরা আসলে যে কোনো তত্ত্বীয় যে এমসিকিউগুলো আছে ওগুলো সলভ করতে পারো, এবং খুব প্রিসাইসলি। কারণ কি, দেখো ভাইয়া, যে ম্যাথগুলো তোমরা এমসিকিউতে করো ওইগুলো কিন্তু সবাই করে, বাট যেগুলো তত্ত্বীয় জিনিসগুলো আছে ওই জিনিসগুলো কিন্তু তেমন কেউ পড়ে না, দ্যাটস ওয়াই ওদের 1-2 মার্ক ধরা খেয়ে যায়। আমার কথা যদি বলো, আমি কিন্তু নিজেই এসএসসি পরীক্ষায় হায়ার ম্যাথে এমসিকিউতে 25-এর মধ্যে 24 পাইছিলাম। আমি কিন্তু 25-এ 25 পাই নাই, কিন্তু আমার রিটেনে কিন্তু 50-এ 50 ছিল, সেই জন্য আমি 99 মার্ক পাইছি, আমি কিন্তু 100 মার্কস পাইনি। তো এই আমার এমসিকিউ ভুলের কারণে কিন্তু আমি এই মার্কসটা ক্যারি করতে পারি না, শুধুমাত্র আমার এই মেইন বই রিডিং পড়া না করার কারণে। তো তোমাদের প্রতি রিকমেন্ডেশন থাকবে, তোমরা অবশ্যই মেইন বইটা রিডিং করবা, মেইন বইয়ের উদাহরণ অবশ্যই সলভ করবা, প্লাস অনুশীলনীর প্রত্যেকটা ম্যাথ কিন্তু তোমাদের সলভ করতে হবে যদি তুমি ভালো করতে চাও। এবং তোমাদের কিন্তু অনেকের একটা চ্যাপ্টারের প্রতি বেশি অবসেশন কাজ করে, সেটা হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনার ক্ষেত্রে আমার টিপসটা থাকবে, তোমরা অবশ্যই বাসায় বসে বসে না বারবার করে প্রবাবিলিটি ট্রিগুলো অঙ্কন করে দেবা। আমার কিন্তু এক্সাম হলে একটা সমস্যা হয়েছিল, যে একটা বড় প্রবাবিলিটি সম্ভবত আমাদের বছর আসছিল, দ্যাটস ওয়াই কিন্তু আমার প্রবাবিলিটি আঁকার পর 3 থেকে 4 বার মোছা লাগছে যে আসলে হয়েছে কিনা। আর এক্সাম হলের প্রেশারের মধ্যে তুমি আসলে এরকম বুঝতে পারবে না। তো তোমাদের অবশ্যই উচিত বাসা থেকে 3 থেকে 4 বার একটা করে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে যাওয়া, প্লাস তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবা পেন্সিল দিয়ে আঁকতে এবং গাঢ় করে আঁকবে, যাতে টিচার বুঝতে পারে।
তো তারপরও তোমাদের কোন চ্যাপ্টারে বেশি পরিমাণে সমস্যা তোমরা কমেন্টে ডাউন বিলো করতে পারো, অথবা তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো, যেখানে আমরা একটা কমিউনিটির মতো সব ইনফরমেশন জানি তোমাদের কাছ থেকে, তোমাদের কোথায় সমস্যা, তোমাদের কোথায় কি হেল্প লাগবে, আমরা অবশ্যই চেষ্টা করবো তোমাদের হেল্প করার জন্য লাস্ট মোমেন্টে। আমার হায়ার ম্যাথ প্রিপারেশনের ক্ষেত্রে আমি কিন্তু প্রচুর স্পেসিফিক প্রিপারেশন নিয়েছিলাম। স্পেসিফিক প্রিপারেশন বলতে কি বুঝতে চাইতেছি, যেই বিগত বছরের বোর্ড কোশ্চেন্সে যেগুলো বেশি বেশি আসছে এবং যেগুলো খুবই ইম্পর্টেন্ট সিকিউ এমসিকিউ, ওগুলো আমি প্র্যাকটিস করছি। এবং আমি কিন্তু বারবার নিজে বসে বসে ঘরে বসে পরীক্ষা দিয়েছি, যার ফলে কিন্তু আমার তেমন একটা সমস্যা হয় নাই। এবং আমার মেন্টর ইস্তিয়াক সাকিব সবসময় বলতেন, তোমরা একটা ম্যাথ যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো 4বার 5বার করে করবা। আমাদের কিন্তু উনি এভাবে দাগিয়ে দিয়েছিলেন যে এটা এত ইম্পর্টেন্ট, তুমি ম্যাথটা 3বার করবা, এই ম্যাথটা 5বার করবে, এরকম দাগাই দিতেন। অনেক ম্যাথ আছে যেগুলো ইম্পর্টেন্ট বাট অনেক সহজ, ওগুলো 2-3বার করলে বা 1বার 2বার করলে তোমার মোটামুটি মাথায় গেঁথে যাবে। আর যেগুলো অনেক কঠিন বাট ইম্পর্টেন্ট, ওগুলো কিন্তু তোমার 4-5বার করতেই হবে ভাই। এবং অনেকে কি কাজটা করে, অনেকে মনে করে আমি 2বার 3বার পারছি, অঙ্ক তোমার মুখস্থ হয়ে গেছে। ভাই, অঙ্ক মুখস্থ করার জিনিসটা অঙ্ক বুঝে বুঝে করার জিনিস। বাট তুমি যদি একটা অঙ্ক বাসায় বসে 3 থেকে 4বার প্র্যাকটিস করে না যাও, তাহলে এক্সাম হলে যে প্রেশারটা তোমার মাথায় কাজ করবে, ওই প্রেশারের মধ্যে কিন্তু তুমি আর ওই ম্যাথ মিলাইতে পারবে না, যার ফলে তোমার কিন্তু 2-3 লাইন করার পর তুমি আটকে যাবা, তোমাদের অনেক প্যানিক সিচুয়েশন সৃষ্টি হবে। আর ম্যাথ এমন একটা সাবজেক্ট, তুমি কিন্তু ওখানে বসে বানায়ও লিখতে পারছো না, আর তোমাকে কিন্তু প্রসেসটা জানতে হবে আসলে কিভাবে মিলাইতে হয়। তো আমার রিকমেন্ড থাকবে তুমি বাসায় বসে বসে যত বেশি পারো প্র্যাকটিস করবা। আর টেস্ট পেপারের ক্ষেত্রে আমি যেটা বলবো, আমি কিন্তু জেনারেল ম্যাথসের যে ভিডিওটা আছে আমার, ওইটাও দেখে আসছি, তোমরা ওইটা করে দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে। যে এমসিকিউর ক্ষেত্রে তোমরা বিগত বছরের যে মডেল টেস্টগুলো আছে এই ভাগ করে দেওয়া, যেমন 25 সালে বোর্ড কোয়েশ্চেন্স, 24 সালে বোর্ড কোয়েশ্চেন্স, বা বিভিন্ন স্কুল কলেজের যে স্কুলের যে টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো আছে, টেস্টের কোয়েশ্চেনগুলো, ওগুলো তোমরা দেখতে পারো এবং ওখানেই পরীক্ষা দিবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি কোনো রিসোর্সেসের প্রয়োজন হয় বা কোনো স্পেসিফিক টাইপ অফ ভিডিওর প্রয়োজন হয়, তোমরা অবশ্যই নিচে কমেন্ট করবা। এবং নিচে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবা, যেখানে কিন্তু আমি আমার বিভিন্ন নোটস হতে পারে, সেটা হতে পারে আমি যেই ইম্পর্টেন্ট সিকিউগুলোর কথা বলতেছি ওগুলো হতে পারে, তো ওগুলো আমি শেয়ার করার চেষ্টা করবো, যার ফলে কিন্তু তোমাদের লাস্ট মোমেন্টে না অনেক হেল্প হবে এবং তোমাদের এদিক ওদিক দৌড়াতে হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।